তৃণমূল পার্টির অফিস দখল হলো কেন? পুলিশ জবাব দাও। তৃণমূল ভবন পার্টি অফিস দখল হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। ভবন দখল করলো কে? চটনিত হুঁশিয়ার। আমরা ঢুকবো, তাতে আপনাদের যা করার আপনারা করুন। সেটা আপনারা আটকাচ্ছেন কি করে? আপনি রাইট জোরে আটকাচ্ছেন, এটা কি করে নির্দেশে আটকাচ্ছেন। আপনারা কমপ্লেন দিন। কমপ্লেনের কাছে আপনি নির্দেশে আটকাচ্ছেন। আপনারা ভবন আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। এগ্রিমেন্ট দেখলে আপনাকে নিজে আসতে হবে, আবার খুলে দিতে হবে। এগ্রিমেন্টটা যদি আপনার না, এগ্রিমেন্টটা যদি আমাদের না, এগ্রিমেন্টটা আপনাদের দেখে নেন না, মালিককে আমার কাছে আমি এগ্রিমেন্ট দেখাচ্ছি। আমি মালিক যদি এখন বিদেশে থাকে, আমি বিদেশে যেতে হবে না। না এগ্রিমেন্ট এইটা কোনো কথা না। আপনি আমাকে ঢুকতে দিন, আগে ঢুকতে দিন। সহ গোটাটা থানায় জমা করা আছে। তো তারপরে আবার নতুন করে মালিককে ডাকার সিচুয়েশন বা কথা আসছে কোথা থেকে? এখানে যা হয়েছে সন্ধ্যাবেলা, আমরা যেমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করছি না, দ্বিতীয় কোনো ব্যক্তি যেন রাত্রিরে বা সকালে এখানে আর কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ না করতে পারে। তালাটা ভাঙাটা কিন্তু একটা সেকেন্ডের ব্যাপার ছিল। আমরা কিন্তু এই অসভ্যতাটা করলাম না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার বাংলার বুকে ক্ষমতায় আসা বিজেপিকে নিয়ে যত না আলোচনা হচ্ছে বা যত না ঘটনা ঘটছে, তার থেকেও নাটকীয় দৃশ্য দেখা যাচ্ছে শাসক থেকে বিরোধী হয়ে যাওয়া তৃণমূল শিবিরের মধ্যে। তৃণমূল তো এখন টুকরে টুকরে গ্যাং, সাংসদদের একটা টিম এনসিপিআই নামক নতুন দলে যোগ দিয়েছে। যাই হোক, দিল্লির দিকে আমি যাচ্ছি না, কিন্তু বাংলার বুকে, শহর কলকাতার বুকে কি হচ্ছেটা কি? ভর সন্ধ্যায় তৃণমূলের পার্টি অফিস দখল হয়ে গেল। কারা দখল করলো? শাসক দল বিজেপি? না, একেবারেই নয়। দখল করেছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসরা। কোড আনকোড দখল। এই কারণেই দখল বলা হচ্ছে, কারণ এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ববি হাকিম, আখরুজ্জামান, জাভেদ খান, সন্দীপন সাহারা তৃণমূল ভবনে আচমকা আসেন। তারা বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান, নিজেদের মধ্যে কিছু আলোচনা করেন। তৃণমূল কংগ্রেস ভবনের বাইরে তাদের যে ঋতব্রতপন্থীদের যে ব্যানার, অর্থাৎ যার শীর্ষ নেতা অরূপ রায়, সেই ব্যানার টাঙিয়ে দিয়ে তালা চাবি মেরে চলে যান। এটা হলো অভিযোগ। আর এই খবর কানে আসার পরই রে করে ছুটে আসেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ, মদন মিত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। এবং এমন একটা ক্যাওয়াজ দেখে সেখানে প্রগতি ময়দান থানার পুলিশও ছুটে আসে, সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা হয় কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ, মদন মিত্রদের। এরপরে তাঁরা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস নেতারা থানায় যাচ্ছেন, তাদের এগ্রিমেন্টটা দেখাচ্ছে। এই সেই বাড়ি, মেট্রোপলিটন দুর্গা মন্দিরের পাশে, যে বাড়ি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছিল। বাড়ির মালিক মনত সাহা ওরফে মন্টু সাহা তৃণমূল কংগ্রেসের যে বিরাট বড় বিল্ডিংটা দেখছেন, সেটা তাদেরকে ছাড়তে বলেন, কারণ এগ্রিমেন্ট না চুক্তি, সেটা ফুলফিল হয়ে গিয়েছে। এরপর নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে, নতুন করে কিছু একটা এগ্রিমেন্টের মাধ্যমে একটি না দুটি তালা বাড়ির মালিক আপাতত তাদেরকে ছেড়ে দেন। তো সেই এগ্রিমেন্টটা নিয়ে থানায় আলোচনা করতে গেলেন কুণাল ঘোষ। আর সেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, ফলে পরবর্তী সময় কি হচ্ছে সেটা এই ভিডিওতে আপনারা পাবেন না। কিন্তু এই তালা মেরে চলে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, আর তালা খুলতে এলো কুণাল ঘোষরা। এই যে ঘটনাটা ঘটলো এদিন, সেটুকু আপনাদের সামনে তুলে ধরি। আমি প্রথমেই দেখাবো, এদিন আচমকা তৃণমূল কংগ্রেস ভবনে চলে আসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী বিধায়করা। সেই সময় তৃণমূল কংগ্রেসের ভিতরে ছিলেন রাজ্য সভাপতি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আচমকা ঋতব্রতপন্থীদের দেখে তিনি নিজের মতো বেরিয়ে যান। তারপরে ছুটে আসেন কুণাল ঘোষরা। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমেই দেখাই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যারা, তারা তৃণমূল ভবনে এসে এই আড্ডা মারছে দেখছেন ছবিতে। তারপরে তারা কি বললেন, তারপর তৃণমূল ভবনে তালাচাবি মেরে দিয়ে যাওয়ার পর তারা ঠিক কি বললেন, আগে সেটা দেখুন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস যারা ছুটে এলেন, তৃণমূল কংগ্রেস আসলে তাদেরই সেই দাবি নিয়ে, তারা কি করলেন সেটাও দেখাবো। আগে দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পন্থীরা ঠিক কি বলছেন। আপনারা আজকে আপনাদের পার্টি অফিস বলে একদম ঘোষণা করে দেবেন। আমার কিছু বলবার নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের সে অ্যাডভাইজার হিসাবে, আমাদের মেন মাথা হিসাবে আমরা দিদিকে চাই। দিদি আমাদের ডাইরেকশন দিক, আমরা থাকবো। আমরা ওনার কথার উপরে চেষ্টা করব। উনি আমাদের যদি ত্যাগ দিয়ে দেন তখন আলাদা। আপনাদের কর্মসূচি কি? এরপর আপনারা কি রোজ জানিয়ে দেওয়া হবে? আপনারা কি রোজ আমরা কর্মসূচি দেখতে পাবেন? এত অধৈর্য হওয়াটা ঠিক নয়। আমাদের চেয়ারম্যানের নাম অরূপ রায়, পার্টি অফিস আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে।
আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। এরা কালীঘাট আজকে যখন বেরোচ্ছেন তারা সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে এখানে এক্ষুনি তালা লাগাতে। আমরা দেখতেও পাচ্ছি সেই ছবি যে তৃণমূল ভবন খোলা ছিল এতক্ষণ, সেই তৃণমূল ভবনে কিন্তু এইভাবেই তালা পড়ে গেছে। এই ওপরে একটা তালা, নিচে একটা তালা আমরা দেখতে পাচ্ছি। সেই তালা দর্শক বন্ধুরা, পুরো ছবিটাই আপনারা দেখলেন। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যখন বেরিয়ে গেল, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ভবনে তালা মেরে দিয়ে গেল, দুটি তালা মেরে দিয়ে গেল। এরপরই কালীঘাটপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেখানে ছুটে আসে। তারা কিন্তু তালা ভাঙেননি বা জোর করে ঢোকানোর চেষ্টা করেননি, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিলেন। তারা কিন্তু তালা ভাঙলেও ভাঙতে পারতেন, কিন্তু এই অসভ্যতামি তারা করেননি। কুণাল ঘোষের দাবি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেখানে তালা ভাঙতে হবে কেন? কারণ এই পার্টি অফিসের মূল চাবি তো তাদের কাছে। এরপর পুলিশ ছুটে আসে, তারপর বাকি ঘটনা যা যা ঘটলো কি বললেন কুণাল ঘোষ শুনুন। তার কাছে চাবি আছে, তার মানে তার অথরিটি আছে ভেতরে। তাহলে দয়া করে আমাদের এখান দিয়ে আমরা তো ওই তালা ভাঙতে যাচ্ছি না। কংগ্রেসের সঙ্গে এগ্রিমেন্ট সহ আমরা এখানে জমা করে গেছি, আপনার থানায় জমা আছে, যেন কেউ সেভাবে না দিয়ে পুরো আপনার কাছে তো এগ্রিমেন্ট সহ আছে। তাহলে আমার মালিকের কথা কমপ্লেন আকারে দিই, তার উপর যে লিগাল অ্যাকশন নেব না এরকম আছে, যা বেস্ট লিগাল অ্যাকশন হয় আপনার থানায় জমা দিয়েছি। আপনি থানায় চলুন, আপনি থানায় চলুন, আপনি আপনার থানাতে এগ্রিমেন্টের কপি সহ জমা দেওয়া করার পাওয়ার আমার নেই। আমাদের উদ্দেশ্য তা নয়, কিন্তু যেটা তালা খোলা এবং যার চাবি আমাদের কাছে, যারা রেগুলার আমরা ঢুকবো তাতে আপনাদের যা করার আপনারা করবেন। তাহলে সেটা আপনারা আটকাচ্ছেন কি করে? আপনি গায়ের জোরে আটকাচ্ছেন, এটা কি করে নির্দেশে আটকাচ্ছেন। আপনারা কমপ্লেন দিন, কমপ্লেনের কাছে আপনি নির্দেশে আটকাচ্ছেন। আপনারা আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না, আমাদের ভবন, আমার বাড়িতে আমি ঢুকতে পারবো না। কেউ এসে লাগিয়ে দিয়ে গেল, সেটা আপনি কেউ বাইরে দেখছেন থেকে না। তালা মেরে গেল, লাগিয়ে দিয়ে চলে গেল, আর তারপর পুলিশ আর র্যাব আর সেন্ট্রাল ফোর্স এসে তাদের ডিফেন্ড করছে। এটা স্যার কি করে হতে পারে? তাদের ডিফেন্ড করছে না, আমি এসি ল এন্ড অর্ডার সিচুয়েশন দেখতে, কোনো ল এন্ড অর্ডার সিচুয়েশন দেখতে। এর সঙ্গে যে এগ্রিমেন্ট, তার কপি তো আপনাদের কাছে থানায় জমা। তাহলে থানায় চলুন এখন। হ্যাঁ চলুন, চলুন। তাহলে এগ্রিমেন্ট দেখলে আপনাকে নিজে আসতে হবে, আবার খুলে দিতে হবে। এগ্রিমেন্টটা যদি আপনার না, এগ্রিমেন্টটা যদি আমাদের না, এগ্রিমেন্টটা আপনাদের কাছে দেখে নেন না। আমার কাছে আমি এগ্রিমেন্ট দেখাচ্ছি, আমি মালিক যদি এখন বিদেশে থাকে, আমি বিদেশে যেতে হবে না। না এগ্রিমেন্ট এটা কোনো কথা না, আপনি আমরা ঢুকতে দিন সহ গোটাটা থানায় জমা করা আছে। তো তারপরে আবার নতুন করে মালিককে ডাকার সিচুয়েশন বা কথা আসছে কোথা থেকে? তাহলে স্যার একটা জিনিস সিকিউর করুন যে এখানে যা হয়েছে সন্ধ্যাবেলা, আমরা যেমন দায়িত্ব জ্ঞানহীন কাজ করছি না, দ্বিতীয় কোনো ব্যক্তি যেন রাত্রিরে বা সকালে এখানে আর কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ না করতে পারে, আমরা করছি না। সেটা আমি এটা শীর্ষ নেতৃত্বকে জানিয়ে যা যা আইনি পথ আছে আমরা সেইভাবে করব। স্যার একটা জিনিস মাথা রাখবেন, এখানে আমরা যতজন আছি বা যারা আরো খবর পেয়ে আসছে, তালাটা ভাঙাটা কিন্তু একটা সেকেন্ডের ব্যাপার ছিল। আমরা কিন্তু এই অসভ্যতাটা করলাম না, তালা ভাঙিনি, আমরা কোনো অসভ্যতা করিনি। একটা করছেন যে কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করা হয়নি, ঠিক আছে, ইউ আর কমিটিং, ইউ আর অ্যাডমিটিং। আমি বলেছি তালা ভাঙিনি, না আমরা কোনো ইলিগাল কাজ করিনি, আমরা কিচ্ছু করা হয়নি, ঠিক আছে। আমরা কোনো এখানে ইলিগাল কাজ করিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ভবনে আমাদের গেটে দিতে হবে, দখল হলো কেন? পুলিশ জবাব দাও, ভবন পার্টি অফিস দখল হলো কেন? পুলিশ তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ভবন দখল করলো কে? তৃণমূল ভবন দখল করলো কে? তৃণমূল ভবন দখল করলো কে? চটনিত হুঁশিয়ার। দায়িত্ব জ্ঞানহীন আচরণ সন্ধ্যাবেলা কেউ করে গেছেন, আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করব না। যারা এসেছিলেন, আমরা যা নাম পেয়েছি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জেতা কয়েকজন এসে তারা পার্টি অফিসে, তারা যদি তৃণমূল কংগ্রেস মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মনে করেন, তারা আসতেই পারে। কিন্তু হঠাৎ বেছে সন্ধ্যাবেলা কেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। তারপর তারা একটা তালা মেরে দিয়ে গেছে।
এখন কি করতে হয়, তাহলে তালাটা ভাঙতে হয়। কিন্তু আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ এই মুহূর্তে করছি না, আমরা এই কাজটা করছি না। কারণ পুলিশ আমাদের অনুরোধ করেছেন যে ওনারা এসে যে অবস্থা দেখেছেন সেইটাই ওনারা রক্ষা করতে এসছেন। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে যারা এসছিলেন তারা তো এসে লাগিয়ে দিয়ে চলে গেলেন। এবার পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা এসছেন সেই অপকীর্তিটাকে ডিফেন্ড করতে, রক্ষা করতে। তাহলে কারা পেছন থেকে তৃণমূল কংগ্রেসের ভবনে তালা মারাবার খেলা খেলছে এটা নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাচ্ছে যে যখন তৃণমূল কংগ্রেসের দপ্তরে তালা মারা হলো সেটাকে ডিফেন্ড করছে পুলিশ বাহিনী। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করছি, আমাদের কাছে অন্য দরজার চাবি আছে। আমরা বলছি, ওনারা একটা আমাদের বলছেন যে তালা মারা হয়েছে সেই তালা ওই অবস্থাতেই থাকবে। তখন আমাদের তরফে নানা রকম আলোচনার মধ্যে হচ্ছে তাহলে আমরাও একটা তালা মারি, কারণ এটা তো তৃণমূল কংগ্রেসের ভবন। ওরা বলছেন না, সেটা করা যাবে না, বুক দিয়ে আগলে রাখছেন। আমি স্থানীয় বিধায়ক, তা আমি এখন ইচ্ছা করলে আমার পার্টি অফিসে, সেন্ট্রাল পার্টি অফিসে ঢুকতে পারবো না? এটা কোনো কথা হলো? কদিন আগে আমরাই তো প্রগতি ময়দান থানায় জমা দিয়েছি এগ্রিমেন্ট সহ যে আমরা আমাদের বাড়িতে উঠে যাব, তার মাঝখানে এটা চলছে, আমরা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এখন অবধি এটা আছে, কিন্তু কেউ তালা মেরে চলে গেল। এবার কারুর কাছে অন্য গেটের চাবি আছে। এবার ওরা, আমরা বলছি আমরা তালা ভাঙবো না, তালা মারবো না, কিন্তু আমাদের কাছে চাবি আছে। এটার প্রমাণ হচ্ছে এই বাড়ির যারা দেখভাল করেন বা যারা আছেন তাদের অথরিটি আছে, যার কাছেই চাবি থাকুক। ওনারা বলছেন সেই চাবি থাকলেও সেটা ইউজ করতে দেবো না। অর্থাৎ ওনারা যে কাজটা করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার জন্য, সেটা বুক দিয়ে আগলে রাখার জন্য পুলিশ বাহিনীকে পাঠানো হয়েছে। তাহলে এবার বুঝে নিন, খারাপ জিনিস হয়েছে, আইনের সব দিক আমরা খতিয়ে দেখব। এই প্রতিবেদন করা পর্যন্ত বিষয়টা আপাতত এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। কুণাল ঘোষ, মদন মিত্রদের দাবি তারা ইচ্ছা করলেই তালা ভেঙে ঢুকতে পারতেন, কারণ আসল চাবি তাদের দখলেই রয়েছে, এগ্রিমেন্ট তাদের ফলেই রয়েছে। ফলে কে সন্ধেবেলা এসে হঠাৎ করে বসে পড়লো, বসে পড়তেই পারেন, কিন্তু তারা তালা মেরে দিয়ে গেল কেন? বিষয়টি নিয়ে তারা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়েছে, এগ্রিমেন্ট হাতে নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এরপরে ঠিক কি হলো সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তুমি কার, তৃণমূলের জোড়াফুল তুমি কার, আর আজকের আচমকা তৃণমূল ভবন তুমি কার, এই প্রশ্নটা ফের সামনে এলো। যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই নাটকীয় পট পরিবর্তন কিন্তু এখনই যে থামবে না, তৃণমূলের গৃহদাহ যে এখনই শেষ হচ্ছে না, সেটুকু পরিষ্কার। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।